আজকে বড্ড দেরি হয়ে গেল। এত দেরি হলে যে আমার লস হবে। স্কুলের সামনে বিরিয়ানি খুব ভালো বিক্রি হয়, ছোট ছোট বাচ্চারা বেশ পছন্দ করে। তোমার হাতের স্পেশাল বিরিয়ানি বাচ্চারা তো খাবেই। বিনা মাংসের বিরিয়ানি খেতে না একেবারে মাংসের বিরিয়ানির মতো। বিরিয়ানি রান্নায় আমি অনেক বেশি চিনি ব্যবহার করি, যার ফলে বাচ্চারা এত পছন্দ করে। আচ্ছা, তুমি বিরিয়ানিতে মাংসের পরিবর্তে আলু আর ইঁচড় ব্যবহার করো, তা বাচ্চারা কিন্তু ধরতেই পারে না। বাচ্চারা ধরতে পারবে না? আরে এঁচোড়ের বিরিয়ানি আমি খাসির মাংসের বিরিয়ানি বলে বিক্রি করি। এই জন্যই রোজ বাড়ি থেকে রান্না করে নিয়ে যাই। তোমার বুদ্ধি আছে বলতে হয়, তবে ধরা পড়ো না যেন। ধরা পড়লে বিপদে পড়বা। না গো, আমার স্পেশাল বিরিয়ানি বাচ্চাদের খুবই পছন্দ। 50 টাকার এক প্লেট বিরিয়ানি বিক্রি করি 80 টাকা, 30 টাকা আমার অতিরিক্ত লাভ হয়। বিরিয়ানি বিক্রি করে এত টাকা লাভ করো, কিন্তু খরচ তো করো না। তুমি খুব কিপটে। খরচ না করলে এত বড় বাড়িটা বানিয়েছি কি করে? তোমার শুধু বাড়ি বানানো আর জমি কেনা ছাড়া আর কোনো কাজ নেই। এদিকে যে আমি ছেঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াই, সেদিকে তোমার খেয়াল আছে? শাড়ি গহনার পেছনে পয়সা খরচ করা মানে অপচয় করা। তোমাকে বলে কোনো লাভ হবে না। রাগ করলে নাকি গো? আচ্ছা, আজকে তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবো, এবার খুশি তো? তোমার কথা না আমার ঠিক বিশ্বাসই হয় না। বিশ্বাস না করলে আমার করবার কিছু নেই। তুমি একটা কাজ করো, বিরিয়ানির হাঁড়িটা সাইকেলের পেছনে ভালো করে বেঁধে দাও। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, দিচ্ছি। কতদিন যে বিরিয়ানি খাইনি, আজকে খেতেই হবে। বিজয় যে একটু এখান থেকে সরে যাবে, আমি বিরিয়ানির হাঁড়ি নিয়ে পালাবো। কিরে নিখিল, একা একা বিড়বিড় করে কি বলছিস? বিরিয়ানি চুরি করবি নাকি? তোর তো আবার খাবার চুরি করে খাওয়া স্বভাব। আমি চোর হলেও ঠকবাজ না। বাবা, চোরের যে বড় গলা! হ্যাঁ, আরে এখান থেকে যা, তোর জন্য আমি ঠিক মতো কাজে মনোযোগ দিতে পারছি না। আমাকে বিরিয়ানি খেতে দাও, তাহলে চলে যাব। পয়সা দিয়ে খেতে দিচ্ছি, পয়সা ছাড়া আমি কাউকে খেতে দিই না। আমার কাছে পয়সা নেই, তুই আমাকে এমনি খেতে দে। এখান থেকে ভাগ বলছি, ফ্রিতে বিরিয়ানি খাবি, শখ কত? আমাকে খেতে না দিলে সবাইকে বলে দেব। কি বলে দিবি? তুই যে কাঁঠালের এঁচোড়, চিনি আর ডালডা দিয়ে বিরিয়ানি রান্না করে বাচ্চাদের কাছে বিক্রি করিস, এই কথা আমি সবার কাছে বলে দেব। এখানে দাঁড়িয়ে ফাও কথা বলবি না। আমার ব্যবসাটা বন্ধ করে দেওয়ার ধান্দা, তাই না? আমি খাসির মাংসের বিরিয়ানি বিক্রি করি। আমি সব জানি। এঁচোড় ছোট ছোট কেটে বিরিয়ানিতে দিয়েছিস আর বাচ্চাদের সাথে মিথ্যে বলে বিক্রি করছিস। একদম বাজে কথা বলবি না। আমি সবাইকে বলে দেব। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। দেখ বিজয়, তুই যেটা করছিস একদম ঠিক হচ্ছে না। বাচ্চাদের ক্ষতি করা কোনো ভালো মানুষের কাজ না। শোন, তোকে আমি বিরিয়ানি খেতে দিচ্ছি, তুই কাউকে কিচ্ছু বলবি না। ঠিক আছে, খেতে দে। মা, আমার খুব পেটে ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। মা, আমার পেটে ব্যথা সেরে যাবে তো? পেটে ব্যথার ওষুধ খেয়েছিস তো? একটু পরে কমে যাবে বাবা, একটু ধৈর্য ধর। ব্যথা একটুও কমেনি মা, মনে হচ্ছে আরো বেশি হচ্ছে। কি যে করি, তোর বাবাও তো বাড়িতে নেই। মা গো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার আরো ওষুধ দাও। বাবা, আর ওষুধ দেওয়া যাবে না, কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবি। আমি তোর পেটে হাত বুলিয়ে দিচ্ছি। আমার পেটে ব্যথা না কমলে তো কালকে স্কুলে যেতে পারবো না। কাল আসতে এখনো অনেক দেরি, তার আগে তুই ঠিক সুস্থ হয়ে যাবি। আমার স্কুলে যেতে খুব ভালো লাগে। স্কুলে যেতে ভালো লাগে, এ তো ভালো কথা। এখন কি একটু ভালো লাগছে রে বাবা? আগের চেয়ে ভালো লাগছে, পেটে ব্যথা অনেক কমে গেছে। যাক, এবার একটু শান্তি পেলাম। আমার পেটে ব্যথা কমে গেছে, এবার আমি খেলতে যাই। মা, একদম না, তুই কোথাও যাবি না। তোকে এখন স্নান করিয়ে দেব, তারপর তুই লক্ষ্মী সোনার মতো চুপচাপ শুয়ে থাকবি। আমার শুয়ে থাকতে একদম ভালো লাগে না, আমি খেলতে যাব। তুই তো আবার সোনা ছেলে, মায়ের কথা শুনতে হয় বাবা। এবার আমাকে একটা কথা বলতো, তুই স্কুলে কিছু খেয়েছিলি? না তো মা, আমি তো কিছু কিনে খাইনি। তাহলে রোজ রাতে বাবার কাছ থেকে টাকা নিস কেন? আর সেই টাকা দিয়ে তুই কি করিস? সব টাকা আমি জমিয়ে রেখেছি।
তাই নাকি? শোন বাবা, কোনোদিন স্কুলে গিয়ে খারাপ কিছু কিনে খাবি না। আমি যে খাবার দেবো সেটাই খাবি। ঠিক আছে মা। এই নিখিল আমার সর্বনাশ করে ছাড়বে। রোজ রোজ ওকে ফ্রিতে বিরিয়ানি খেতে দিতে হয়। বলে বিরিয়ানি খেতে না দিলে সবার সাথে বলে দেবে কত বড় শয়তান। নিখিল চোরকে তুমি আবার ভয় পাও নাকি? একজন চোরকে ভয় পেলে তুমি ব্যবসা করবে কি করে? ভয় কি আর এমনি এমনি পাই? বলে কাঁঠালের এঁচোড়ের বিরিয়ানি বিক্রি করি, সেটা নাকি সবার সাথে বলে দেবে। এক প্লেট বিরিয়ানি খেয়ে যদি ওর মুখ বন্ধ থাকে, তাহলে রোজ ওকে খেতে দিলে সমস্যাটা কি? রোজ রোজ তো ওকে আমি বিরিয়ানি খেতে দিতে পারবো না। আমার 80 টাকা লস, মানে বুঝতে পারছো? তা তুমি কি করতে চাইছো? নিখিল চোরের তো কেউ নেই। এ একটা কুঁড়ে ঘরে থাকে আর এদিক ওদিক থেকে খাবার চুরি করে খায়। ওর মতো মানুষের বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি আসলে কি বলতে চাইছো? মানে মানে বলতে চাইছি, একদিন রাতে ওর বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার একদম ঠিক আছে। ওকে শেষ না করলে আমার ব্যবসা চলবে না। তোমার এইসব কুবুদ্ধি না আমার একদম ভালো লাগছে না। একজন জলজান্ত মানুষকে তুমি পুড়িয়ে মারতে চাইছো? ব্যবসা করতে গেলে এ ধরনের কাজ করতে হয়, বুঝলে? সৎভাবে ব্যবসা করে কেউ কোনোদিন ধনী হতে পারে না। আমার বিরিয়ানির ব্যবসা নিখিলের জন্য ক্ষতির মুখে পড়বে আর আমি বসে বসে দেখবো, তা তো হয় না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আজকে এখনো বিজয় কাকা আসছে না কেন? আমি যে বিরিয়ানি না খেয়ে থাকতে পারছি না। এই যে বাবু, এদিকে আয়, চকলেট খাবি? না না, কেউ কিছু দিলে সেটা খেতে হয় না। আমি চকলেট খাবো না। এই চকলেট ভালো রে, তোর বিজয় কাকা যা বিক্রি করে সেটা খারাপ। তোরা আয়, খাবার কিনে খাস না। তুমি তো রোজ রোজ বিজয় কাকার কাছ থেকে বিরিয়ানি কিনে খাও। ওরে আমি ফ্রি খাই, আমি হলাম চোর মানুষ। চোরেরা যা পায় তাই খাই। এনে চকলেট। চোরের কাছ থেকে আমি কোনো চকলেট নেব না, তুমি এটা চুরি করে এনেছো। বিজয়ের কাছ থেকে বিরিয়ানি খেলে আমি তোর মাকে বলে দেব। ও কাকু, মাকে বলো না, তাহলে মা আমাকে কোনো দিন বিরিয়ানি খেতে দেবে না। জানিস, বিজয় খাবারে ভেজাল দেয়, যা খেলে পেট ব্যথা করে। আমারও পেট ব্যথা করে, কিন্তু আমি তো চোর, তাই রোজ রোজ বিজয়ের কাছ থেকে বিরিয়ানি কিনে খাই। কালকে আমারও করছিল, মা আমার কাছে জিজ্ঞেস করছিল স্কুল থেকে কিছু কিনে খাই কিনা। আমি তো বলেছি খাই না। এখন থেকে আর খাবি না, আমার কথা শুনলে তোর অনেক ভালো হবে। তুমি তো চোর, তোমার কথা আমি শুনবো কেন? শুনবি না তো? তাহলে আজকেই তোর মাকে সব বলে দেব। আমি এখনই যাচ্ছি তোর মাকে বলে দিতে। না না, বলো না। এখন থেকে আমি আর বিরিয়ানি কিনে খাবো না, আমি তোমার কথা শুনবো। আমি সব বাচ্চাদের নিষেধ করে দেব। ওই দেখো, বিজয় কাকা আসছে। মনে থাকে যেন আমার কথা। কত বড় বদমাস! আমার ব্যবসা মাটি করে দিতে চায়, আজকে ওর শেষ করে দেব। তোমার বিরিয়ানি তো একেবারে বিক্রিই হচ্ছে না গো। নিখিলকে শেষ করে দেওয়ার পর বিক্রি হবে তো? আমি বাচ্চাদের ভালো করে বুঝিয়ে বলবো, তাহলে ওরা আবার আমার কাছ থেকে খাবে কিনে বিরিয়ানি। নিখিল কিন্তু কাজটা একদম ঠিক করেনি। আরে আর বলো না, চোর সৎ সাজতে গিয়েছে, ওর সৎ সাজা আজ কি বের করে দেব। নিখিল বাড়িতে আছে তো? রাতে আবার কোথাও চুরি করতে যায়নি তো? খাবার তো রোজ আমি ওকে দিই, ওর আর এখন চুরি করা লাগে না। খাবারের জন্যই তো চুরি করে বেড়ায় ও। যে কাজ করতে এসেছি সেটা করে চলো বাড়ি যাই। এখানে দাঁড়িয়ে কথা বলছি, কেউ দেখলে কিন্তু আবার ঝামেলা হতে পারে। এত রাতে গ্রামের লোকজন কেউ জেগে থাকে না। আগুন ঠিক মতো লাগাতে না পারলে কাজ হবে না। ও যাতে পালিয়ে যেতে না পারে সেই দিকেও নজর রাখতে হবে। বাইরে থেকে নিখিলের ঘরের শিকল লাগিয়ে দিতে হবে, তাহলে বার করতে পারবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। চলো শেকল লাগিয়ে দিই। চলো চলো, লাগিয়ে দিচ্ছি। আস্তে কথা বলো, জোরে কথা বললে নিখিল জেগে যেতে পারে। এবার তুমি ওর ঘরের চালে আগুনটা ধরিয়ে দাও। ঘরের চাল একেবারে দাউ দাউ করে জ্বলে উঠবে। আগুন দিয়েই এখান থেকে পালাতে হবে, গ্রামের লোকজন যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আমরা আগুন দিয়েছি। আর কথা বাড়িয়ে লাভ নেই, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা, করছি। ডাক্তারবাবু, আমার ছেলেকে কেমন দেখলেন? ওর তো প্রায় পেটে ব্যথা করছে খুব।
শুধু যে আপনার ছেলের পেটে ব্যথা করছে তা কিন্তু নয়, গ্রামের সবার প্রায় ছোট ছোট বাচ্চাদের এমন হচ্ছে, বিশেষ করে যারা স্কুলে যায়। এমন হচ্ছে কেন? আমার তো দীপের জন্য খুব চিন্তা হচ্ছে। কি করলে যে ওর পেটে ব্যথাটা কমবে? আপনার ছেলে বাইরের খাবার খায়, স্কুলের সামনে খোলা খাবার বিক্রি হয়, সে খাবার কিনে খায়, যার ফলে প্রায় এমন পেটে ব্যথা করে। কিন্তু ও তো না বলে কিছু খায় না কিনে, আমি রোজ ওর জন্য খাবার করে দিই। আমার ধারণা আপনার ছেলে বাড়ি থেকে যে খাবার নিয়ে যায় সেটা ফেলে দেয়, আর বাইরের খাবার কিনে খায়। ও কি আপনার কাছ থেকে টাকা নেয়? আমার কাছ থেকে নেই না, কিন্তু ওর বাবার কাছ থেকে রোজ টাকা দিই। আপনারা জানেন না ছোট বাচ্চাদের হাতে টাকা দিতে হয় না? নিজের বাচ্চার সর্বনাশ তো নিজেরাই করছেন। কোনো দিন ওর ব্যাগ চেক করে দেখেছেন যে ও টাকা পায় বাবার কাছ থেকে, সেটা সে টাকা আছে কিনা? ব্যাগে বই আমি গুছিয়ে দিই, কিন্তু টাকা আছে কিনা তা তো খেয়াল করি না। আপনাদের ভুলের জন্যই তো বাচ্চারা এত অসুস্থ হয়। আমি ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু মনে রাখবেন, এ ব্যথা যদি কয়েকদিন পর পর এমন হয় তাহলে কিন্তু আপনার পক্ষে আপনার ছেলেকে সুস্থ করা সম্ভব হবে না। মনে থাকবে, স্কুলের সামনে থেকে খোলা খাবার খায় কিনা আমায় নজর রাখতে হবে। আপনি ওর সাথে রোজ স্কুলে যাবেন আর হাতে টাকা দেবেন না। ঠিক আছে ডাক্তারবাবু। তুমি একটা কাজ করো তো, এই বিরিয়ানি বিক্রি করা বন্ধ করো। আর যদি বিক্রি করতেই হয় ভেজাল দিও না। ভেজাল খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। কবে যে তুমি একটা বিপদে পড়বে। খাবারে ভেজাল না দিলে লাভ হবে না। বড়লোক হতে হলে আমাকে অবশ্যই ভেজাল দেওয়া বিরিয়ানি বিক্রি করতে হবে। নিখিলকে শেষ করে গিয়ে তোমার কোনো লাভ হলো না, সেই তো তোমাকে গ্রাম ছেড়ে এখন অন্য জায়গায় যেতে হচ্ছে বিরিয়ানি বিক্রি করতে। আরে এখন থেকে এটাই করব। এক জায়গায় বেশি দিন বিরিয়ানি বিক্রি করব না। এক সপ্তাহ এই স্কুল, এক সপ্তাহ সেই স্কুল, এই করেই চলবে আমার ব্যবসা। এই করে আর কতদিন চলবে? 1 মাস এইভাবে বিক্রি করব, তারপর আবার আমাদের গ্রামের স্কুলে ফিরে আসব। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে কেন যেতে হচ্ছে এটা তো বুঝলাম না। একজন মানুষ থাকলে বিক্রি করতে সুবিধা হয়, আমি একা হাতে সামলাতে পারি না। একটা কথা মনে এলো, আচ্ছা আমরা নিখিলের বাড়িটা পুড়িয়ে দিয়েছি, কিন্তু নিখিলের মৃত্যুর খবর তো পাইনি। খবর কি করে পাবে? ওর তো কেউ নেই। গ্রামের লোকজন হয়তো ওর পোড়া লাশ নিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছে। তা হবে হয়তো। পুলিশ বাবু, গ্রামের বাচ্চারা না খুব বিপদে আছে, একমাত্র আপনি ওদের বাঁচাতে পারবেন। কিছুদিন আগে না তোর ঘরে আগুন ধরে গেছিল, সবাই তো জানে তুই পুড়ে মরে গেছিস। আমি মরিনি বাবু, আমি ও রাতে বাড়িতে থাকি না। রাতে চুরি করিস নাকি? তাই একটু আধটু করি। আমি তো বড় চোর নয় বাবু, লোকের বাড়ি থেকে ভাত চুরি করে খাই। ভাত চুরি করে খাওয়ার জন্য অনেক সময় মারও খেতে হয়। তা আজকে তোকে জেলে পুরে রাখবো। তা রাখতে পারেন, জেলের মধ্যে তো থাকলে ভাতের জন্য আমাকে আর চুরি করতে হবে না, জেলের খাবার খেতে পারবো। বাবু, আপনি আমাকে জেলেই ভরে রাখুন। তোর কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো। এই যুগে এসেও মানুষের ভাত চুরি করে খেতে হয়? সব সময় চুরি করি না, যখন খিদে আর সহ্য করতে পারি না তখনই চুরি করি। যদি কাউকে বলি একটা কাজ দিতে, পাগল মনে করে কেউ কাজ দেয় না। দেখি তোর একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। সত্যি বলছেন বাবু? আমি সত্যি সত্যি বলছি। এখন বল, তুই কি জন্য এখানে এসেছিলিস? আমাদের গ্রামে বিজয় আছে, ও বিরিয়ানিতে ভেজাল মিশিয়ে স্কুলের বাচ্চাদের কাছে বিক্রি করে। বাচ্চারা ওর কাছ থেকে বিরিয়ানি কিনে খায়, অনেক বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়েছে। তুই সত্যি বলছিস? তোর কথা যদি সত্যি হয় তাহলে এই বিজয়ের খবর আছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি স্কুলের সামনে গিয়ে দেখতে পারেন। স্কুলে খোলা খাবার বিক্রি নিষিদ্ধ ছিল বলে কিছুদিন বিক্রি করেনি, কিন্তু আবারও বিরিয়ানি বিক্রি শুরু করেছে। ওই বিজয়ের মজা আমি দেখিয়ে ছাড়বো। বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা রে। আপনাকে বলেছিলাম বাচ্চাটার খেয়াল রাখতে, কিন্তু আপনি মনে হয় খেয়াল রাখেননি। ডাক্তারবাবু, আমি রোজ ওকে স্কুলে দিয়ে আসি। স্কুলের সামনে কোনো খোলা খাবার বিক্রি হয় না। আজ ওর সাথে আমার যাওয়া হয়নি। ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
আমার পক্ষে আর ওকে সুস্থ করা সম্ভব নয়। ওর বাবা তো কয়েকদিনের জন্য শহরে গেছে, আমি একা একা কি করে করব? আমি সব ব্যবস্থা করে দেব। দীপকে আজকের মধ্যেই হাসপাতালে নিতে হবে। কিছুতেই আমি বুঝতে পারছি না বারবার কেন আমার ছেলেটার এমন হচ্ছে। দীপ বাবা, আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি আজকে স্কুলে কি খেয়েছিলে? বিজয় কাকার গাড়ি থেকে বিরিয়ানি বিরিয়ানি কিনে খেয়েছিলাম। তুই বিরিয়ানি কিনে খাস? আমাকে তো বলিসনি। আমি রোজ তোকে যে খাবার দিই সেটা কি করিস? পেলে দি, আমি আর কোনোদিন বিরিয়ানি খাবো না। ডাক্তার কাকুকে বলো আমাকে সুস্থ করে দিতে। বিরিয়ানি খেয়ে আপনার ছেলের এমন হয়েছে। আপনাকে বারবার সাবধান করেছিলাম, কিন্তু আপনি গুরুত্ব দেননি। এখন দেখলেন তো কি অবস্থা হয়েছে। এর দায়ভার স্কুল স্যারদেরও নিতে হবে। স্কুলের সামনে বিরিয়ানি বিক্রি করার অনুমতি কি করে দেয়? আগে ছেলে সুস্থ করবার চিন্তা করুন, তারপর যা করবার পরে করবেন। ওই বিজয়ের শাস্তি হওয়া দরকার। ওর জন্য গ্রামের ছোট ছোট বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে। বাচ্চাদের অভিভাবকদের আগে সচেতন হওয়া জরুরি। ডাক্তারবাবু, আমি আর দেরি করতে চাইছি না। দীপকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে বলছি। এর মধ্যে আপনি রেডি হয়ে নিন। মহা বিপদে পড়ে গেলাম। সবকিছু হয়েছে নিখিল চোরের জন্য। সেদিন ওর ঘরে আগুন দিয়েও মারতে পারলাম না। শয়তানটা আমার সর্বনাশ করেই চাললো। ওকে হাতের কাছে পেলে শেষ করে ফেলবো, কেটে কুঁচিয়ে দেবো। আগে নিজেরা বাঁচি, তারপর নিখিলের ব্যবস্থা করলে হবে। লতা, আমার না কেমন পেটের মধ্যে ব্যথা করছে। হঠাৎ করে আবার কি হলো কি জানি। হবে না, দুদিন ধরে বিরিয়ানি খাচ্ছ। ভেজাল বিরিয়ানি গেলে না কারোর পেটে সেটা ঠিক থাকে নাকি? তোমাকে বারবার সাবধান করতাম, ভেজাল বিরিয়ানি বিক্রি করো না। তুমি আমার একটা কথাও শোনো না। এখন বুঝো নিজেদের ঘর ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। ভেজাল বিরিয়ানি বিক্রি না করলে কি বড় লোক হতে পারতাম? দুবেলা ভালো মন্দ খেয়ে বেঁচে আছে ওই ভেজাল বিরিয়ানি বিক্রি করি বলেই। ওরে আমার বড় লোক, ছেঁড়া শাড়ি পরে বেড়ায়, লোকে দেখে আমাকে ভিখারি মনে করে। সেই কবে বলেছিলাম একটা শাড়ি কিনে দিতে, এখন তো আর বলিও না। জানি বলে কোনো লাভও হবে না। আমি আছি মহা বিপদে, আর উনি শাড়ি নিয়ে পড়ে আছে। পুলিশ খুঁজে পেলে আমাদের পিঠের চামড়া থাকবে না। পাপ করলে তো শাস্তি পেতেই হবে। চলো বাড়ি যাই, এখানে বসে মশার কামড় খেতে আর ভালো লাগছে না। আর পুলিশ ধরে নিয়ে গেলে যাবে। তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? পুলিশের কাছে ধরা দেবো আমি? কি পাগল হয়ে গেছো নাকি তুমি? এখান থেকে পুলিশ আমাদের ঠিক খুঁজে বার করবে। আমরা কি এখানে বেশি দিন থাকবো নাকি? এখানে দুদিন থেকে আবার অন্য জায়গায় পালিয়ে যাব। কতদিন যে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে উপরওয়ালাই জানে। তুমি এবার একটু চুপ করো তো। আমার পেটের ব্যথা যেন বাড়তি আছে বাবা। যে কোনো মুহূর্তে বমি হয়ে যেতে পারে। এই বাবা, তোমাকে নিয়ে আবার বিপদে না পড়লেই হলো। ডাক্তারবাবু, এদিকে কোথায় যাচ্ছেন? আর বলো না, গ্রামের বাচ্চা ছেলে মেয়েগুলো সব পেটের অসুখে ভুগছে। স্কুলের সামনে থেকে এক ধরনের ওই ভেজাল মিশ্রিত বিরিয়ানি কিনে খেয়ে বাচ্চাদের এমন অবস্থা। এ গ্রামের বিজয় বিরিয়ানিতে ভেজাল মিশিয়ে বিক্রি করে। স্কুলের মাঠে কি করে এসব লোকেরা খাবার বিক্রি করবার সুযোগ পায় বুঝি না। ছোট বাচ্চারা লোভনীয় কিছু পেলেই তো খেতে চাইবে, কিন্তু পরিবারের বাবা মাদের সচেতন হওয়া উচিত। গ্রামের বাবা মারা তো তেমন বোঝে না। কিছু পরিবার ছাড়া সবাই অশিক্ষিত। আমি তো বলবো স্কুলের শিক্ষকদের অনেক দোষ। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। এই দেখুন, এখন আমাকে যেতে হচ্ছে উত্তরপাড়ায়। উত্তরপাড়ার বিমলের মেয়ে কয়েকদিন ধরে পেটের ব্যথায় ভুগছে। আশেপাশে যত ভেজাল ব্যবসায়ী আছে সবাইকে ধরে জেলে দেওয়ার দরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে কেউ আর সাহস না পায়। বাচ্চাদের কাছে ভেজাল খাবার বিক্রি করা তো আরো বেশি অপরাধ। কেমন করে পারে এরা? এদের বাড়িতে কি ছোট ছেলে মেয়ে নেয় নাকি? অধিক লাভের ধান্দা, কম সময়ে অনেক টাকার মালিক হওয়া যায়। এই জন্য তো মানুষ এসব দুনাম্বারি কারবার করে। ওই বিজয়কে ধরে কঠিন শাস্তি দেবেন যত সব ধান্দাবাজ লোকজন। ওকে তো খুঁজছি কয়েকদিন ধরে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যেখানেই যাক না কেন ওকে ঠিকই ধরে নিয়ে আসবো।
একটা কাজ করলে হয়, গ্রামের লোকজন ডেকে একটা সমাবেশ করতে হবে। সেখানে সবাইকে ভালো করে বুঝিয়ে বলতে হবে তারা যেন বাচ্চাদের খোলা খাবার খেতে না দেয়, এবং বাচ্চারা যাতে খোলা খাবার কিনে না খায় সে বিষয়ে বলতে হবে। খুবই ভালো সিদ্ধান্ত, দরকারে আমিও সেই সমাবেশে থাকব। আমি এখন গেলাম, এটা নিয়ে আপনার সাথে আবার কথা হবে। ঠিক আছে। এই যে দীপবাবু, আমি তোমার জন্য একটা বল এনেছি। ওমা, চোর কাকু যে, তুমি আমাদের বাড়িতে চুরি করতে এসেছো নাকি? না রে বাবা, আমি চুরি করতে আসিনি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। জানো কাকু, আমি আর কোনো দিন বিরিয়ানি কিনে খাবো না। বিরিয়ানি কিনে খেলে পেটে অসুখ হবে। আমি তো বারবার তোমাকে নিষেধ করতাম, তুমি তো আমার কথা শুনতে না। তুমি চোর হলেও খুব ভালো কাকু। এই দীপ, তুই কার সাথে কথা বলছিস? ঘরে চল বলছি। মা, কাকু খুব ভালো, আমাকে দেখতে এসেছে। তোকে না বলেছি কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবি না? ওনার সাথে আমার তো স্কুলে রোজ দেখা হতো, উনি অপরিচিত কেউ না। ও, বুঝতে পেরেছি, তুই এই লোকের কাছ থেকে বিরিয়ানি খেতিস, তাই তো? না না মা, ওনার কাছ থেকে বিরিয়ানি আমি কিনে খেতাম না। উনি আমাকে রোজ বিরিয়ানি খেতে নিষেধ করতো, কিন্তু ওনার কথা শুনতাম না। তুই মিথ্যে কথা বলছিস না তো? আপনি আমাকে ভুল বুঝছেন ম্যাডাম, আমি বাচ্চাদের সব সময় নিষেধ করতাম ওরা যাতে বিরিয়ানি কিনে না খায় সেই জন্য, কিন্তু বাচ্চারা আমার কথা একদম শুনতো না। আমি পুলিশের কাছে গিয়ে বিজয়ের নামে নালিশ করে আসি। তাছাড়া আমি দীপকে অনেক দিন দেখিনি, তাই দেখতেও এসেছি। হ্যাঁ মা, কাকু সত্যি কথা বলছে। আপনাকে আমি ভুল বুঝেছি, আপনি ক্ষমা করে দিন। না না ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আপনার ব্যবহারে আমি একদম কষ্ট পাইনি। কাকু, আমি তোমাদের সাথে এখন বল খেলবো। আজকে না, আমি তোর সাথে আর একদিন খেলবো, এখন আমি গেলাম। অসৎ পথে আয় করলে কিছুদিন ভালো থাকা যায়, কিন্তু সারা জীবন ফল ভোগ করতে হয়। শেষ পর্যন্ত যে বুঝতে পেরেছো, এটাই অনেক। বিরিয়ানি খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, বাচ্চাদের তো আরো খারাপ হতো। আমি মহাপাপ করেছি। যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। সে তো আসবেই। তোমার পেটে ব্যথা কি একটু কমেছে? আগের থেকে একটু ভালো আছি। যাক, তোমাদের অবশেষে পাওয়া গেল। বিনা মাংসের বিরিয়ানি বিক্রি করার অপরাধ না, কিন্তু বিরিয়ানিতে ভেজাল মিশিয়ে বিক্রি করা অপরাধ। তোমাদের বিরিয়ানি খেয়ে গ্রামের অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। ভেজাল বিরিয়ানি বিক্রির অপরাধে তোমাদের গ্রেপ্তার করা হবে। হ্যাঁ, তোমরা দুজনই এখনই আমার সাথে থানায় চলো। ঠিক আছে, আমরা থানায় যেতে প্রস্তুত। আপনি আমাকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, তোকে একটা কাজ দেব বলেছিলাম, তুই কি কাজটা করতে পারবি? আমি কাজ করতে পারবো, আপনি আমাকে কাজটা দিন। আমার বাড়িতে এখন থেকে থাকবি। আমার এক ছেলে আছে, ক্লাস 3-তে পড়ে। তুই রোজ ওকে স্কুলে দিয়ে আসবি আর নিয়ে আসবি। আমার বাড়ি থাকবি, খাবি, আর মাস গেলে 3000 টাকা মাইনে পাবি। আপনার অনেক দয়া, আজকাল আপনার মতো মানুষ দেখা যায় না। দেখুন, খুশিতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তুই খেয়াল করবি আমার ছেলে যেন বাইরের কোনো আজে বাজে খাবার না খায়। আমি খুব খেয়াল রাখবো। আপনার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের সব ছেলে মেয়েদের খেয়াল আমি রাখবো। কোনোভাবেই বাচ্চাদের বাইরের খাবার খেতে দেব না। আমার কথা যদি বাচ্চারা না শোনে, তাহলে বাচ্চাদের বাবা মাকে বলে দেব। তোর উপর আমার পূর্ণ আস্থা আছে। আমার মতো একজন চোরকে আপনি এত বড় দায়িত্ব দিলেন, আপনাকে আমি সারা জীবন মনে রাখবো। এখন তুই আমার সাথে যাবি। আজকে থেকে তুই আমার পরিবারের একজন সদস্য। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।